আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়টি বা টপিকটি নিয়ে কথা বলব। আপনারা কিন্তু জানেন যে রিসেন্টলি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক লোক নিয়োগ করা হবে। তার মধ্যে ২ টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট বা পদ রয়েছে। সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা। অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই আছেন যে মাঠ কর্মকর্তা এই পদটিতে আবেদন করেছেন বা অনেকে আছেন ভবিষ্যতে আবেদন করবেন। তাদের উভয়ের জন্য কিন্তু আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন মাঠ কর্মকর্তা পদের কাজ কি, বেতন গ্রেড কত, প্রমোশন বা পদোন্নতি হবে কিনা, এছাড়াও ভাতা ও অন্যান্য কি সুযোগ সুবিধা পাওয়া যাবে যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি মাঠ কর্মকর্তা সম্পর্কিত যাবতীয় বিষয় বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। অর্থাৎ আপনি যদি মাঠ কর্মকর্তা বা ফিল্ড অফিসার এই পদটিতে আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে দেখেন বেতন গ্রেড। মাঠ কর্মকর্তা অর্থাৎ ফিল্ড অফিসার পদটিতে সাধারণত ১২তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি যদি পদটিতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে ১২তম গ্রেডে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে পদোন্নতি বা প্রমোশন। তো দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা অর্থাৎ ফিল্ড অফিসার। যদি ফিল্ড অফিসার অর্থাৎ মাঠ কর্মকর্তার পদটিতে আপনার চাকরি হয়, তাহলে আপনার সর্বনিম্ন বেতন হবে দেখতে পাচ্ছেন ২২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত। এছাড়াও অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সময়ের সাথে আপনার বেতন বৃদ্ধি পাবে। এরপর রয়েছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা থেকে পদোন্নতির মাধ্যমে আপনি যেতে পারবেন সিনিয়র মাঠ কর্মকর্তা অর্থাৎ সিনিয়র ফিল্ড অফিসার। যদি আপনি সিনিয়র ফিল্ড অফিসার এই পোস্টটিতে চলে যান, তখন আপনার বেতন হবে সর্বনিম্ন ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত। দীর্ঘদিন কাজ করার পর সিনিয়র মাঠ কর্মকর্তা অর্থাৎ সিনিয়র ফিল্ড অফিসার থেকে আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন শাখা ব্যবস্থাপক অর্থাৎ ব্রাঞ্চ ম্যানেজার। যখন আপনি শাখা ব্যবস্থাপক বা ব্রাঞ্চ ম্যানেজার এই পোস্টটিতে চলে যাবেন, তখন আপনার বেতন হবে সর্বনিম্ন ৪৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫৫,০০০ টাকা পর্যন্ত। দীর্ঘদিন কাজ করার পরে আপনি শাখা ব্যবস্থাপক বা ব্রাঞ্চ ম্যানেজার থেকে পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন জেলা ব্যবস্থাপক বা ডিস্ট্রিক্ট ম্যানেজার। যখন আপনি ডিস্ট্রিক্ট ম্যানেজার বা জেলা ব্যবস্থাপক এই পদটিতে চলে যাবেন, তখন আপনার বেতন হবে সর্বনিম্ন ৫৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত। এরপর রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। তো মাঠ কর্মকর্তা পদটিতে চাকরি যদি আপনার হয়, তাহলে আপনি ভাতা ও অন্যান্য কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটি কিন্তু আমি লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একজন মাঠ কর্মকর্তা নানা প্রকার সুযোগ সুবিধা ও বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকে। যেমন ক্রমিক নং ১ ভ্রমণ ভাতা, ২ দৈহিক ভাতা, ৩ প্রদর্শন ভাতা, ৪ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ও পেনশন সুবিধা এবং সর্বশেষ হচ্ছে ৫ ক্রমিক নং ৫ এ দেখতে পাচ্ছেন বার্ষিক ইনক্রিমেন্ট ইত্যাদি। অর্থাৎ আপনি যদি মাঠ কর্মকর্তা এই পদটিতে চাকরি পান, তাহলে কিন্তু এই ধরনের ভাতাগুলো কিন্তু আপনি নিয়মিত পাবেন। উপরে উল্লেখিত সুযোগ সুবিধা ও ভাতা একজন মাঠ কর্মকর্তা পেয়ে থাকেন। তো এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো কিন্তু আমি এখন দেখিয়ে দেব। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তার কাজ। অর্থাৎ আপনার যদি মাঠ কর্মকর্তা পদটিতে চাকরি হয় বা ফিল্ড অফিসার পদটিতে চাকরি হয়, তাহলে আপনাকে কি ধরনের কার্য সম্পাদন করতে হবে সেগুলো কিন্তু আমি স্পষ্ট এবং ক্লিয়ারলি লিখে রেখেছি। তো দেখতে পাচ্ছেন একজন মাঠ কর্মকর্তাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে হয় বা কার্যগুলো সম্পাদন করতে হয়। একজন মাঠ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত কার্যগুলো বা দায়িত্বগুলো হলো, দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১ ঋণ কার্যক্রম পরিচালনা করা, ২ প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা, ক্রমিক নং ৩ দল গঠন ও পরিচালনা করা, ৪ হচ্ছে মাঠ পর্যায়ে তদারকি ও মূল্যায়ন করে এবং ক্রমিক নং ৫ এ দেখতে পাচ্ছেন সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা। তো আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলো আসলে বিস্তারিত কিভাবে বুঝবেন? তো আমি কিন্তু এখন বিস্তারিত প্রত্যেকটা কার্যক্রমের কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আমি ব্যাখ্যা সহকারে বলে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তার কাজের ব্যাখ্যা। অর্থাৎ আমরা কিছুক্ষণ পূর্বে যে কাজগুলো দেখেছি সেগুলোর কিন্তু ব্যাখ্যা এখন দেখব। দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। এই কথাটির অর্থ হচ্ছে সুবিধাভোগী সদস্য নির্বাচন করা, ঋণ বিতরণ ও আদায়ের প্রক্রিয়া তদারকি করা, ঋণ গ্রহীতাদের সঠিকভাবে ঋণ ব্যবহার করতে পরামর্শ দেওয়া। এরপর হচ্ছে ক্রমিক নং ২ এ দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা। সুবিধাভোগীদের ব্যবসা, কৃষি ও অন্যান্য আয়বর্ধক কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া। সঞ্চয়ের গুরুত্ব ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান করা। এরপর হচ্ছে ক্রমিক নং ৩ এ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দল গঠন ও পরিচালনা করা। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সমিতি গঠন করা, সদস্যদের নিয়ে নিয়মিত সভা পরিচালনা করা, দলগত সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহ দেওয়া। এরপর হচ্ছে ক্রমিক নং ৪ এ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে তদারকি ও মূল্যায়ন করা। সুবিধাভোগীদের কার্যক্রমে নিয়মিত পরিদর্শন করা, প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি যাচাই করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত লিখিত প্রতিবেদন দাখিল করা।
তো আমি আশা করছি একজন মাঠ কর্মকর্তা বা ফিল্ড অফিসারের কাজ কি সেটি কিন্তু আপনি ব্যাখ্যা সহকারে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আপনার একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে উৎসাহ বা অনুপ্রেরণা যোগায়। অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।